আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা মেঘলা মেঘলা। মনে হয় না রৌদ্র উঠবে। তো যেহেতু গরম পড়বে না বেশি একটা সারাদিন, তো ভাবলাম আজকে একটা মজাদার খাবার রান্না করে খাই। এই রান্নাটা কিন্তু আমার আম্মুর ভীষণ পছন্দ। আগে যখন ছোটোবেলায় আম্মু রান্না করতো তখন বলতাম যে আম্মু ওটার মধ্যে তুমি কী মজা পাও, এটা রান্না করো না, এটা আমাদের ভালো লাগে না। কিন্তু আমরা যখন বড় হয়ে গেলাম আস্তে আস্তে এই খাবারটা কিন্তু ছোটো থেকেই খাচ্ছি। এখন হচ্ছে এই খাবারটার মজাটা, আসল মজাটা বুঝি যে আসলে এই খাবারটা অনেক স্বাদ। ছোটোবেলায় তো খেতেই চাইতাম না, কিন্তু আমার আম্মুর তো পছন্দ, আমার আম্মু রান্না করতো। আর এই রান্নাটা কিন্তু খুব অল্প উপকরণেই রান্না করা যায়। শুধু চাউল আর কয়েক রকমের ডাল লাগে। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে, ভেজে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তারপর মুগ ডাল, তারপরে বুটের ডাল, তারপর আরও মসুরির ডালও দেওয়া যায়। তারপর মাসকলাই, এগুলো ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রেখে মুগ ডালটা আর বুটের ডালটা কিন্তু ভিজিয়ে দিতে হয়। আর মসুরির ডাল আর মাসকলাইও ভেজে দিতে হয়। আর মসুরির ডাল তো এমনিতেই দেয়। তো এই ডালগুলো সব ভালোভাবে ভিজিয়ে নরম করে নিতে হবে। তারপর চাল, ডাল, লবণ একসাথে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ কলি, এগুলো সব একসাথে দিয়ে মিক্স করে নিতে হবে। এটার মধ্যে পেঁয়াজগুলো গলানো যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, কামড় পড়বে। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে কামড় পড়লে। যত বেশি রসুন আর পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা। রসুনের গ্রানটা আর পেঁয়াজের গ্রানটা অনেক ভালো লাগে। আর এই খাবারটা খাওয়ার জন্য কিন্তু সাথে অবশ্যই শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ লাগবে। কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ঠান্ডা লেগে গেছে। তো এই যে আমি সকালবেলায় রান্নাটা শেষ করে রান্না করে খাচ্ছি। আর আমি আমার মেয়েকে বলতেছি যে মজা হয়েছে, যে তুমি খাবা কি না। তো ফাইজামণি তো বলছে খাবে না, ও তো দুষ্টামি করে, খাবার খেতে চায় না। তো আমি বারবার বলতেছি যে মজা হচ্ছে, আর আমি কিন্তু অনেক মজা করে খাবারটা খাচ্ছি। এই যে কাঁচা পেঁয়াজ ভালোভাবে কলি সিদ্ধটার সাথে মাখিয়ে খাচ্ছি। এটা কি কেউ কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই যে এতক্ষণ টেবিলে বসে বসে খাচ্ছিলাম, এখন আবার বিছানার উপরে চলে আসছি, কারণ ফাইজামনি অনেক বেশি দুষ্টামি করে। এই যে মোবাইল চাচ্ছে, এখন মোবাইল দেখবে সারাক্ষণ। মোবাইল ছাড়া তো বাচ্চাদেরকে খাওয়ানোই যায় না, এরকম একটা অবস্থা। ওকে আমি যদি বলি খাওয়ার কথা, বলে না না খাবে না। যতক্ষণ না মোবাইল ওকে দিবে ততক্ষণও খাবে না। আমি কিন্তু খাবারটা বেশ ভালোই এনজয় করতেছি, শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সেরকম একটা খাবার। আমার তো ভাবতেছি আমি আবার কয়েকদিন পরে আবার রান্না করে খাবো, কারণ এই খাবারটা আমার আম্মুর পছন্দ, এখন আমারও পছন্দ হয়ে গেছে।